আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে যে আমরা যারা টিচার আমাদের সবারই কিন্তু হোয়াইট বোর্ড এবং মার্কার ছাড়া একটা দিনও চলে না। আর তাই এখানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াইট বোর্ড মার্কারের কালি ফিল আপ করতে হয়। অর্থাৎ যখন ইঙ্কগুলো শেষ হয়ে যায় কিভাবে আপনি আপনার মার্কারগুলোকে রিফিল করতে পারেন। তার আগে বলে নিই, রিফিল করার একটা বিশেষ সুবিধা আছে। সেটা হচ্ছে একটা মার্কারের দাম যেরকম তার থেকে কালির দাম তুলনামূলকভাবে অনেক কম, এবং একটা কালি কিনে আপনি বেশ কয়েকবার রিফিল করতে পারবেন। ফলে আপনার বেশ কিছু খরচা বেঁচে যাবে এবং মার্কার চেঞ্জ করার যে ঝামেলা সেটাও মোটামুটি অনেকটা বেঁচে যাবে। বেসিক্যালি এটা ফাইন্যান্সিয়াল আপনি একটা সাপোর্ট পাচ্ছেন যদি ইফ ইউ ক্যান ডু ইট। এবং অধিকাংশ টিচার বা শিক্ষা প্রতিষ্ঠান যাই বলেন না কেন, অধিকাংশ জায়গায় কিন্তু এই রিফিলটা করা হয়ে থাকে। চলেন তাহলে দেখে নিই আমাদের কী কী লাগবে। নাম্বার 1, আপনি যদি কালি রিফিল করতে চান তাহলে প্রথমেই আপনার যে কোনো একটা হার্ড পেপার নিয়ে নেবেন। এটা হোয়াইট বা যে কোনো কালারের হতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা আমরা নিলাম এজন্য যে এর উপরে রেখে তারপরে আমরা কালিটা ফিল আপ করবো। তো এরপরে আপনার যেটা লাগবে, একটা ইঙ্ক লাগবে। আমি এই ইঙ্কটা নিয়েছি, দেখাইছে যে কী রকমের কালার অ্যাভেলেবেল আছে। আমারটা এটা বেসিক্যালি কালো, তারপরে এই কালার লাগবে। এবং এই যে নিচে আমি এটা একটা কার্টুন বক্স নিয়ে নিয়েছি, যাতে করে আমি যখন কালিটাই করব আমার টেবিলটার উপরে কালিটা না লাগে। এরপর হচ্ছে আপনার মার্কার যখন আপনি কিনবেন তখনই খেয়াল করা লাগবে একটা জিনিস, যে ধরেন এখানে আমার দুইটা মার্কার আছে, কিন্তু রিফিলেবল না। এই যে মার্কার প্রোটা দেখছেন এটা কিন্তু রিফিলেবল না, এই মার্কারটা রিফিলেবল। এবং পেছনে দিয়ে দিয়েছে আপনি যদি রিফিল করতে চান কিভাবে আসলে রিফিল করবেন। তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি একদম দেখছেন না উপরে হোয়াইট বোর্ড মার্কার এবং শেষে বড় করে লেখা আছে ইঙ্ক রিফিলেবল। এর মানে হচ্ছে এর ইঙ্ক যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ইঙ্ক করতে পারবো। এবার উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন, ওপেন এন্ড প্লাগ, মানে হচ্ছে আপনি যদি মার্কারটা খুলতে চান তাহলে এদিক দিয়ে খুলবেন। আমরা বেসিক্যালি এদিক দিয়ে খুলব। চলেন, এখানে এর মধ্যে বেসিক্যালি দুইভাবে মার্কারটা খোলা যায়। এক হচ্ছে এই যে মার্কারটা খুলে ফেললাম, এভাবে আপনি ইঙ্ক দিতে পারেন, কিন্তু এটা বেশি ইফেক্টিভ হয় না, কারণ আমি এর আগে একটা ট্রাই করেছিলাম এবং এভাবে করলে কালিটা খুব একটা ঠিকভাবে মার্কারের মধ্যে যায় না। আমার মনে হয় এই কালিটা মনে হয় পাশ দিয়ে পড়ে যায় এবং আমি ফিল করার পরেও কোনো উপকার পাইনি। আর এজন্য আপনার এটা না করে আপনি পুরো মার্কারটা খুলে ফেলবেন, পুরো মার্কারটা, অর্থাৎ এই পুরো যে ব্ল্যাক সাইডটা আছে এটা টোটালটাই খুলে ফেলবো আমরা। আমি আগে খুলে রেখেছিলাম একবার, টাইট বাজবে বাট এটা খোলা যাবে। খোলার পরে আপনি এর মধ্যে একটা বার আছে, ইঙ্ক বার, যেটা শীষ বলি আমরা, শীষটাকে বের করে নেবেন। ইয়াস, এই হচ্ছে শীষ। এবার হচ্ছে আমাদের আসল কাজ, এই শীষের মধ্যেই আমরা ইঙ্কটা দেব। এবং ইঙ্কটা দুই দিক থেকে দেওয়া যেতে পারে। যদি আপনি উপর থেকে দেন ইটস ওকে, নিচ থেকে, অর্থাৎ যেটা এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা কিন্তু এই ছিল, এই সাইডটাই কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে আগে পেনের ওই সাইডটা ছিল। আর আমরা এই সাইড দিয়েও করতে পারি। আমরা এই সাইডে যদি করি তাহলে পেনটাকে একটু সময় দেবো এবং ওই পাশ দিয়ে অল্প একটু করব, যাতে করে আমার পেনটা সহজে কালি আসে। এভাবে করলে হবে, সমস্যা নেই। চলেন তাহলে আমরা ফিল করি। এটার মধ্যে অনেক সময় ফিল আপ করার জন্য একটা শীষের মতো দেয়া থাকে, এটার সাথে ছিল না, অন্যটার সাথে দিয়ে দেয় ওরা, সেটা দিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি করতে পারেন। এটা খুলে এই যে আমরা ইঙ্ক দেখতে পাচ্ছি, এখান থেকে সরাসরি, ইয়েস, ঠিক এটা থেকে সরাসরি আমরা এটা করতে পারি। ফোটার মতো, কিন্তু 6 ফোঁটায় হয় বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হয় একটু বেশি লাগে। ওকে, আমার মনে হয় এটা একটু সময় লাগবে। মোটামুটি হয়েছে। এবার আমরা এই পাশ দিয়ে একটু দিতে পারি, এটা না দিলেও হয়, কিন্তু মানে যাতে ওইটা এই পাশ সাইডে লিখতে লিখতে যাতে ওই সাইড দিয়ে চলে আসে, এই জন্য আমরা কয়েক ফোঁটা ইঙ্ক এই পাশে দেব। আর আমাদের রিফিলটা হয়ে গেছে। তারপরে প্লাগ ইন করে আটকে দিন।
ব্যাস, এবার আপনার মার্কারটা রেডি। কিছুক্ষণ পরে আপনি লিখতে পারবেন। এখন হয়তো লেখা ভালো হবে না, কিছু সময় রেখে দিলে তারপরে কালিটা যখন সেট হবে তখন আপনার মার্কারটা মানে পুরা শীষের মধ্যে যখন কালিটা ছড়িয়ে যাবে তখন আপনার জন্য লেখাটা অনেক ইজি হবে। আর হ্যাঁ, এই কালিটার দাম আমি যখন কিনেছিলাম তখন এটার দাম ছিল 50 টাকা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। কারণ যারা আপনার টিচার বন্ধুরা আছে বিশেষ করে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা অবশ্যই উচিত, কারণ তারাও যাতে অতিরিক্ত খরচা বাঁচিয়ে মার্কার রিফিল করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।